হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আমি আজকে একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা কি দেখো, আমার সাথে থাকে। আমি রান্নাটা কিভাবে করি তোমরা আমার সাথে থাকে দেখো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে এর মধ্যে আমি মাসকলাই বড়িগুলো দিয়ে ভেজে নিয়েছি। ভাজা শেষ হওয়ার পর এগুলো তুলে আমি এখন ফোড়ন দিয়ে বসিয়ে দেব। ফোড়নে কি আছে আমার সাথে থাকে দেখো। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এলাচ দারচিনি দেওয়ার পর আমি আলুগুলো দিয়ে তার মধ্যে আবার টমেটো আর ফুলকপি দিয়ে মিক্সড করে নেব। মিক্সড করার পর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করব। ভালো করে মিক্সড করার কারণ হলো, মিক্সড না করলে এর মধ্যে মশলাগুলো না ঢুকলে স্বাদ হবে না। ভালো করে মিক্সড করার পর আমি এর মধ্যে একটু জল ঢালে দেব আর নুনটাও দিয়ে দেব। আর তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, আমি তো একটু চিনি দিলাম স্বাদের জন্য। এই যে চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা তোমরা না চাইলে নাও দিতে পারো। আর চিনিটা দিয়ে একটু জল দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর আমি দেখব সিদ্ধটা হয়ে যায়। তার মধ্যে আমি ভেজে রাখা এই যে বড়িগুলো, মাসকলাই বড়িগুলো দিয়ে দিয়েছি। মাসকলাই বড়িগুলো দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে আবার কিছু সময় পর দেখব আমি সিদ্ধটা ভালো করে হয়ে গেলে আমি এগুলি ভালো করে মিক্সড করে নামিয়ে নেব। এই যে সিদ্ধটা হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর হয়েছে লাগছে সবজিটা, দারুণ সুস্বাদু। এইটা রুটির সাথে আর গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে।